সবসময় তো কথা হয় অ্যাডমিশন নিয়ে, ভর্তির ব্যাপারে, এই সকল তথ্য নিয়ে। আজকে চলে আসলাম ভিন্ন জিনিস নিয়ে। তা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের পোস্টে দেখতে পাই বা আপনাদের ব্যানারে দেখতে পাই দ্যাট ইউ আর দ্য মেম্বার অফ বেসিস অ্যান্ড বিটিইবি। সো আমি আজকে কথা বলবো হচ্ছে বেসিস বিটিইবি কি তা নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক হোয়াট ইজ দ্য মিনিং অফ বেসিস। বেসিস শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, আর বিটিইবি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো আমরা এই দু জায়গারই মেম্বার। এতে করে কি ফায়দা হচ্ছে, যেহেতু আমরা বিটিইবির মেম্বার, সো আমাদের এখান থেকে যারা কোর্স করছেন এবং বিটিইবির অধীনে সার্টিফিকেট নিতে চাচ্ছেন, তারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সার্টিফিকেট পাচ্ছেন। আর বেসিসটা কি জিনিস? বেসিস হচ্ছে যেটা প্রথমে বললাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এটা হচ্ছে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রির আন্ডারে, এটি হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা কিনা বাংলাদেশের সকল প্রাইভেট অ্যান্ড পাবলিক আইটি প্ল্যাটফর্মগুলোকে একত্রিত করেছে। এতে করে বাংলাদেশ গভর্নমেন্টের যেমন এখান থেকে রাজস্ব আদায়ের সুবিধা হচ্ছে, এবং আনুষঙ্গিক যে সার্ভিসগুলো আছে, ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো আইটিইএস রিলেটেড সার্ভিস হোক বা আইটি এনাবেল সার্ভিস হোক, এগুলো এই বেসিসের মাধ্যমেই এক্সিকিউট করা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন দু জায়গার মেম্বার হয়েছি। এক হচ্ছে বিটিইবি, দ্বিতীয়ত হচ্ছে বেসিস। সো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। এরপর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু জানতে ইচ্ছে হয়, চাইলে যে কোনো সময় আমাকে ইনবক্স করতে পারেন। আমি জিয়াদ ইবনে জাকির ছিলাম আপনাদের সাথে। এছাড়াও যারা আমাদের এখানকার স্টুডেন্ট কনসালটেন্ট আছেন, তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান সংক্রান্ত, আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো বিষয় জানতে তাদেরকে নক করতে পারেন নির্দ্বিধায়। সো আজকে আর আমার ভিডিওটি লেন্দি করব না, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।